শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের তুমুল আন্দোলন নিয়ে জামাত, শিবির, এনসিপি কার্যত চুপ। চুপ থেকেও তারা বিরাট রাজনৈতিক সুফল পেল। দর্শক, এই আন্দোলনের মধ্য দিয়ে, এই আন্দোলনের যে বিএনপির প্রতিক্রিয়া এবং যেভাবে অলরেডি বিএনপি নাকে খত দিয়েছে, পিছু হটেছে, সামনে হয়তো পদত্যাগ করতে হবে, যেভাবে ছাত্রদল বারবার সরি বলছে, যেভাবে ছাত্রদল গালি খাচ্ছে, এবং এতে পুরো বিএনপি সরকার একটা ভয়াবহ দুর্বলতা ফুটে উঠেছে যে বিএনপি সরকার অসহায়, শক্তিহীনতার প্রমাণ। না, আন্দোলনের মুখে তারা দুর্বল। অবশ্যই এটা গণতন্ত্রের জন্য পজিটিভ, কারণ জনগণের দাবি, আন্দোলনের প্রতি এরকম শ্রদ্ধা দেখানো, জনগণের আন্দোলনের বিপরীতে দুর্বলতা দেখানো, এটা গণতন্ত্রের জন্য নিঃসন্দেহে পজিটিভ। কিন্তু বাংলাদেশের রাজনীতির হিসাব নিকাশ হচ্ছে এরকম যে এই আন্দোলন করছে, ওদেরকে পিটিয়ে রাজপথ ছাড়া করতে পারাটাই হচ্ছে সফলতা। এটা করতে পারলে ক্ষমতায় টেকা যাবে, নইলে টেকা যাবে না। অতীতের হিসাবে এটা, আমরা সেই অতীতের হিসাবে যেতে চাই না। আমরা দেখতে যে শিক্ষার্থীরা আন্দোলন করছে, তাদের দাবি মানতে হবে, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, বিএনপি ক্ষমতায় থাকবে। এমন না যে এটা ক্ষমতায় থাকা না থাকার প্রশ্ন। তবে হ্যাঁ, এইগুলোকে কেন্দ্র করে আওয়ামী লীগ চাইবে বিএনপিকে ক্ষমতাচ্যুত করতে। এই ক্ষেত্রে জামাত, এনসিপি কার্যত বিএনপি সরকারকে সহযোগিতা করছে, কারণ আন্দোলনে মোটেও তারা উস্কানি দেয়নি, ঘি ঢালেনি, এবং তারা সরকার বিব্রত করে একটা পরিস্থিতি পড়ুক এরকম কোনো আচরণ করেনি, কার্যত চুপ ছিল। সন্ধ্যার দিকে শিবির নেতা এস এম ফরহাদ ফেসবুক পোস্ট দিয়েছেন, তাও আন্দোলনে কোনো উস্কানি দেননি। কোথাও সারা দিন ব্যাপী কোনো শিবির, এখানে শিবিরের সাদিক কায়েম, ফরহাদ মানে বড় বড় সেলিব্রিটি যারা রয়েছে, এখানে শিবির সভাপতি, সেক্রেটারি এরা ইম্পর্টেন্ট না, কারণ শিবির সভাপতি, সেক্রেটারি তারা এই বিষয়ে মুখ খুললে তরুণ প্রজন্মের উপর ওইভাবে প্রভাব পড়বে না। কিন্তু সাদিক কায়েম কিংবা এস এম ফরহাদ এরা মুখ খুললে প্রভাব পড়বে, কিন্তু এরা কিন্তু কোনো কথাই বলেনি। সন্ধ্যার দিকে ফেসবুক পোস্ট দিয়েছেন, কিন্তু আন্দোলনে কোনো উস্কানি নাই। জামাত নেতারা কোনো কথা বলেনি, আমিরে জামাত কোনো কথা বলেনি। সংসদে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কথা বলেছেন, কিন্তু সেটা কার্যত বিএনপির পক্ষে গেছে। তিনি আন্দোলনকে সমর্থন দিয়ে কোনো কথা বলেননি। তিনি বলেছেন যে আমাদের ছেলেরা আন্দোলন করছে, এখন কি করণীয়, আপনার জবাব কি? সংসদ ভবনে ঢুকতে চাচ্ছে, আপনি একটা কিছু বলেন। এটা তো বরং শিক্ষামন্ত্রীকে আরো হেল্প করা। অথবা শিক্ষামন্ত্রী প্রশ্নটা শফিকুল ইসলাম মাসুদকে আগে দিয়েছেন কিনা, যে বাবা মাসুদ তুমি প্রশ্নটা করো, আমি উত্তর দিয়ে একটু বাঁচার চেষ্টা করি। মানে এটা, এমনকি নাসিরউদ্দিন পাটোয়ারি এরাও কিন্তু সরাসরি আন্দোলনে ওইভাবে সমর্থন দেননি। তার শিক্ষার্থীদের আন্দোলনের অধিকারের কথা বলেছেন, তাদের উপর যেন বল প্রয়োগ করা না হয় এই কথা বলেছেন। আর এখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বা শিক্ষার্থীদের দাবি, এটা পুরোপুরি আপ টু এইচএসসি এক্সামিনিং। এখানে আমার, আপনার বা কারো কিছু বলার নেই, কারণ আমি আপনি তো এইচএসসি পরীক্ষার্থী। আমরা সর্বোচ্চ তাদের নসিহত করতে পারি, বুঝাতে পারি, কিন্তু শিক্ষামন্ত্রীকে ক্ষমা করা না করা এটা তাদের বিষয়। আন্দোলন চলছে, আন্দোলন থামেনি, শিক্ষামন্ত্রী ক্ষমা চেয়ে পার পেলেন না। কিন্তু যতটুকু ঘটেছে বা আরো যা ঘটবে, এতে জামাত, এনসিপির অনেক লাভ হয়েছে। প্রথম কথা হচ্ছে জামাত, এনসিপি ভার্সাস বিএনপি একটা প্রতিযোগিতা আছে, এবং বিএনপির একটা অংশ এখানে এই শিবির ট্যাগ দেওয়ার চেষ্টা করেছে, নানানভাবে আন্দোলনকে ট্যাগিং, ফ্রেমিং করার চেষ্টা করেছে, কিন্তু এটা বুমেরাং হয়েছে। আন্দোলন একদম অর্গানিক এইচএসসি পরীক্ষার্থীদের, এখানে ট্যাগ দিয়ে কোনো লাভ নেই, এবং ট্যাগ দিলে এই আন্দোলন আরো ছড়িয়ে পড়বে এবং বিস্ফোরণ ঘটবে। বিস্ফোরণ বলতে শিক্ষার্থীদের আন্দোলনের গতি বাড়বে। সেখানে যে পরিমাণ গালি শিক্ষামন্ত্রী খেলো, সরকার যে পরিমাণ সমালোচিত হলো, এবং ছাত্রদল যেভাবে গালি খেলো, অপমানিত হলো, লাঞ্ছিত হলো, ভুয়া স্লোগান খেলো, এবং বিএনপি ছাত্রদল যেভাবে ভিলেন হলো, এটা ডেফিনেটলি জামাত, এনসিপি কে রাজনৈতিক সুবিধা দিবে, কারণ তারা তো সরকারের সমালোচনা করে। এবং এই এক ঘটনায় সরকারের যে দুর্বলতার প্রকাশ পেল এবং জনপ্রিয়তা যে ধস নামলো, এই দুর্বলতাকে কাজে লাগিয়ে জামাত, এনসিপি যা চায়, তারা জুলাই সনদ চায়, গণভোটের রায় বাস্তবায়ন চায়, এগুলোর ক্ষেত্রে আমি মনে করি কিছুটা হলো অগ্রগতি হবে। কারণ বিএনপি সরকার যে দৈঞ্চা সরকার, তারা যে দুর্বল, আন্দোলন মুখে যে তারা অসহায়। আমি একটা কথা বলি, এই যে আন্দোলন, এসএসসি পরীক্ষার্থীদের আন্দোলন, এরকম আন্দোলন ইউনূস সরকারের আমলে সকাল সন্ধ্যা হয়েছে, প্রত্যেকদিন 2-3টা হয়েছে, কিন্তু ইউনূস সরকারের ট্যাকেল দিয়েছে, বল প্রয়োগও করেনি, কিন্তু ট্যাকেল দিয়েছে। আর বিএনপি সরকারের ভয়ে কলিজার পানি শুকিয়ে গেছে। শিক্ষামন্ত্রী ঠিকভাবে কথা বলতে পারে না, ছাত্র দলের কলিজায় পানি নাই, বারবার বলে না সরি 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 সরি, আমি গলা টিপে ধরছি আমার লোকের,
ভাই তোমাদের না, প্লিজ কিছু বলো না, মানে ভয় থরথর করে কাঁপছে। তো দর্শক, তবে সরাসরি এই আন্দোলনে সমর্থন না দিলেও জামাত এনসিপির লোকজন সমালোচনা করতে বিএনপিকে কোনো ছাড় দেয়নি। বিশেষ করে ব্রয়লার মুরগি বলা এই জায়গায় সমালোচনা করেছেন জামাত এনসিপি নেতারা। কিন্তু শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এটা সরাসরি ওইভাবে পলিটিক্যাল সমর্থন কিন্তু আসেনি, বিচ্ছিন্নভাবে দু একজন বলতে পারে। যেমন সোনারগাঁও হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আপনার আজ শিক্ষামন্ত্রী। এই ফার্মের মুরগির ভয় দেখাবে এখন জামাত এনসিপি বিএনপিকে, যে তোমরা জুলাই সনদ মেনে নাও, গণভোটের রায় মেনে নাও, নইলে এই ফার্মের মুরগিরা কিন্তু তোমাদেরকে জয় বাংলা করে দিবে। এটা জামাত এনসিপি আর একটা লাভ। সরাসরি এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে হয়তো বা ডিল করবে না, এটা আপ টু এসএসসি এক্সামিনি, বাট এইটাকে কেন্দ্র করে অন্য জায়গায় ডিলিংস আসতে পারে, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, এটা আওয়ামী লীগের জন্য একটা বিরাট হুমকি। সাপোজ শেখ হাসিনা যদি দেশে ফিরেন, যদিও ফেরার সুযোগ নেই বা এগুলো, বা বিএনপি সরকার যদি শেখ হাসিনার সাথে সমঝোতা করে দেশে ফেরান, কিছুদিন জেল টেল কাটিয়ে তারপরে ছেড়ে দেবো, বা 3-4 বছর জেলে থাকবে, ফাঁসি দিব না। কিন্তু না, পারবে না। এই ছেলেরা, এই ব্রয়লার মুরগিরা, আমাদের সন্তানেরা, এরা আন্দোলন করে শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করবে। এরা সবাই রাজপথে নামিয়ে শেখ হাসিনাকে সাথে সাথে খেয়ে ফেলতে পারে, এদেরকে কেউ থামাতে পারবে না। এবং এই আন্দোলনের মধ্য দিয়ে প্রমাণিত হলো যে জুলাইয়ের চেতনা এখনো জাগ্রত আছে, তারুণ্যের চেতনা। অনেকে বলেন, এই যে রমিন ফারানা বলেছেন, আর 100 বছরও বাংলাদেশে কোনো বিপ্লব হবে না। আরে ভাই, 1 মাসের মধ্যে বিপ্লব হতে পারে। এই যে দেখেন, এই যে আন্দোলন হয়েছে বা চলছে, এখানে যদি স্যাবোটাজের কারণে কোনো একটা ছেলে যদি মারা যায়, আমরা সবাই রাজপথে নেমে পড়বো, পুরো বাংলাদেশ রাজপথে নেমে পড়বে। এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না হোক, আমরা সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কারণ আওয়ামী লীগ সুযোগ নিতে পারে। অলরেডি গোপালগঞ্জে ছাত্রলীগ মিছিল করেছে এবং সেখানে বিএনপি নেতা ঠেকাতে গেছে, বিএনপি নেতাকে মেরেছে এবং বাইক পুড়িয়ে দিয়েছে। অতএব স্যাবোটাজ ঘটতে পারে, আওয়ামী লীগ এখানে অঘটন ঘটাতে পারে, আমাদের সতর্ক থাকতে হবে, সুযোগ দেওয়া যাবে না আওয়ামী লীগকে। কিন্তু যদি বাই চান্স আল্লাহ না করুক কোনো অঘটন ঘটে যায়, তাহলে আপনি চিন্তা করেন বাংলাদেশে কি অবস্থা হবে। বাংলাদেশে আরেকটা বিপ্লব সম্ভব কি সম্ভব না? জুলাই চেতনা এখনো জাগ্রত আছে কি আছে না? জুলাই চেতনায় উদ্বুদ্ধ হয়ে বেকাররা, তরুণরা আবার জুলাই সনদ বাস্তবায়নে, গণভোটের রায় বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়তে পারবে কি পারবে না? দেখেন এবার এই যে এসএসসি পরীক্ষার্থীদের জাস্ট একটু ট্রেলার দেখেছেন, তাতেই সরকারের কাঁপন ধরেছে। এটা এখন বিপ্লব আন্দোলন বা আন্দোলনের সম্ভাবনা, তারুণ্যের আন্দোলন, এই ধরনের একটা পরিস্থিতি, এটা পুরোটাই রাজনৈতিক সুফল দেবে জামাত এনসিপিকে। এই আন্দোলনের এক্সাম্পল দেখিয়ে বিএনপি সরকারকে চাপ প্রয়োগ করে আমি মনে করি জুলাই সনদ কিংবা গণভোটের রায় আদায় করতে কিছুটা হলেও সুবিধা হবে।